জনপ্রিয় ইসলামী আলোচক শায়খ আহমদুল্লাহ বলেছেন, ধর্মকে অগ্রাধিকার দিয়েও যে কোনো দেশ উন্নতির শিখরে উঠতে পারে। শুক্রবার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এই কথা বলেন তিনি। ফেসবুক পোস্টে তিনি বলেন, বিগত 50 বছর যাবৎ দেশের সকল সিদ্ধান্তকে নিয়ন্ত্রণ করছে কথিত প্রগতিশীল শক্তি। এরা সবসময় ধর্মকে রাষ্ট্রের কেন্দ্র থেকে দূরে সরিয়ে রেখেছে। শুধু তাই নয়, তারা ইনিয়ে বিনিয়ে বলার চেষ্টা করেছে উন্নতির পথে সবচেয়ে বড় বাধা হলো ধর্ম। অথচ ধর্মকে অগ্রাধিকার দিয়েও যে কোনো দেশ উন্নতির শিখরে উঠতে পারে, তার বড় উদাহরণের নাম মালয়েশিয়া। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তিনি আরও বলেন, মালয়েশিয়ার রাষ্ট্রধর্ম ইসলাম উল্লেখ করে অন্যান্য ধর্মের স্বাধীনতা নিশ্চিতের কথা বলা হয়েছে। সেখানকার মোট জনগোষ্ঠীর 60 থেকে 65% মুসলমান। তার উপর ভিত্তি করে তারা যদি ইসলামকে রাষ্ট্রের কেন্দ্রে রাখতে পারে, সকল কাজে ইসলামকে ধারণ করে তারা যদি বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে পারে, তবে বাংলাদেশের সমস্যাটা ঠিক কোন জায়গায়? শায়খ আহমদুল্লাহ বলেন, শুধু মালয়েশিয়ায় নয়, এমন আরও বহু দেশ রাষ্ট্রধর্মকে স্বীকার করে তার আলোকে দেশ পরিচালনা করে এগিয়ে গেছে। চোখের সামনে উন্নতির এমন জলজান্ত উদাহরণ থাকার পরও ধর্ম এদেশের প্রগতিশীলদের প্রধান শত্রু। অথচ যুগের পর যুগ রাষ্ট্র থেকে ধর্মের বিযুক্তি আমাদের দেশকে কি দিয়েছে, কতটুকু উন্নত করেছে, এটা সময়ের বড় প্রশ্ন। শায়খ আহমদুল্লাহ আরও বলেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ের পাশেই রয়েছে দৃষ্টিনন্দন মসজিদ। সেখানে প্রধানমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রী নিয়মিত নামাজ আদায় করেন। আইকনিক কোনো ইসলামিক ব্যক্তিত্ব সে দেশে গেলে রাষ্ট্রীয় প্রোটোকল দেয়া হয়। সেখানকার মন্ত্রী, এমপি সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি ইসলাম পালনের চেষ্টা করেন। নারী পুলিশের ইউনিফর্মে হিজাব আছে। এগুলোর কোনো কিছুই যদি মালয়েশিয়ার উন্নতির পথে অন্তরায় না হয়, তবে বাংলাদেশে বাধা কোথায়? জনপ্রিয় ইসলামিক আলোচক বলেন, গুটিকয় প্রগতিশীল এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের পলিসি নির্ধারণ করে আসছে। সংখ্যাগরিষ্ঠরা কিছু বললেই তাদেরকে ভিন্ন রাষ্ট্রে চলে যাওয়ার হুমকি দেয়া হয়। এভাবে দিনের পর দিন জনগণের গণ আকাঙ্ক্ষাকে উপেক্ষা করা হবে, এটাই কি কথিত প্রগতিশীলদের গণতান্ত্রিক আচরণের স্বরূপ? রাখেন এমন প্রশ্ন। অমিত হাসান রবিন, কালবেলা।